আমরা স্পষ্টভাবেই বলছি, একটু আগে তারা মিটিং করে গেছেন, এখন তো আমরা মিডিয়ার সামনে মিথ্যা বলতে পারবো না, কারণ তারা গিয়ে তো দেখবেন যে আমরা মিডিয়ার সামনে কী বলছি, যে আমাদের সাথে আলোচনা হয় না এটা নিয়ে এর আগে। এটা আপনারা বলতেছেন আপনাদের সাথে আলোচনা হয়নি বা আপনি ব্যক্তিগতভাবে জানেন না, তাহলে এত বড় একটা চুক্তি হলো যেটা বলা হচ্ছে যে এই চুক্তিতে বাংলাদেশ লাভবান হতে হবে, এই প্রশ্ন পড়ে, কিন্তু এত বড় চুক্তি হলো যেখানে বলা হচ্ছে সবগুলোর সাথে আলোচনা করা হয়েছে, কিন্তু আপনারা এখন বা এর আগেও বলেছেন হয়নি, আপনাদের না জানিয়ে অন্তর্বর্তী সরকার এত বড় চুক্তি করলো, তখন কি এটা আপনাদের দায়িত্ব ছিল? প্রথমত আমি যখন সরকারের অংশ ছিলাম তারও আমি পদত্যাগ করার 2 মাস পরে চুক্তিটা হয়েছে, তো আমার ওই সরকারের দিক থেকে জানার তো আসলে সুযোগ নেই। এবং আমি যতদূর জানি যে ইভেন যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি যে স্টেক হোল্ডার হিসেবে আমাদের সাথে তো ডিসকাশন হওয়া উচিত ছিল, তখন আমরা সবার থেকেই একই ধরনের মানে যারা ডিসকাশনে ছিল একই ধরনের রেসপন্স পেয়েছি যে চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা এটাকে নন ডিসক্লোজার রাখতে চেয়েছেন, এবং অনেক স্টেক হোল্ডারের সাথেই হয়তো আলোচনা হয় নাই। এবং আমরা এটাকে ক্রিটিক্যালি আমরা পয়েন্ট আউট করেছি যে এনসিপির সাথে আলোচনা না করাটা এটা উচিত হয়নি, এনসিপি সাথে অবশ্যই কনসাল্ট করা উচিত ছিল। এবং সামনের দিকেও আমরা এটা জানিয়েছি স্টেক হোল্ডারদেরকে যারা ইনভলভ ছিলেন যে সামনের দিকেও এই ধরনের বড় ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই আলোচনা করা উচিত। এবং অনেকেই এটা পলিটিক্যাল ইন্টেনশন থেকে এনসিপিকে দায় দেওয়ার চেষ্টা করে যে এনসিপি করছে এনসিপি, বাট আমরা স্পষ্টভাবেই বলছি, একটু আগে তারা মিটিং করে গেছেন, এখন তো আমরা মিডিয়ার সামনে মিথ্যা বলতে পারবো না, কারণ তারা গিয়ে তো দেখবেন যে আমরা মিডিয়ার সামনে কী বলছি, যে আমাদের সাথে আলোচনা হয় না এটা নিয়ে এর আগে। এবং আমার মনে হয় যে এই চুক্তি নিয়ে অনেক অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে আমাদের মধ্যে, এবং ইতিমধ্যে আমাদের সম্মানিত আহ্বায়ক তিনি বলেছেন যে সংসদীয় বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত, অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস বোঝার জন্য, এবং সাধারণ মানুষকেও আরও আমি দেখছি যে সত্য মিথ্যা অনেক কিছু মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে টকশোতে বিভিন্নভাবে আসতেছে, অ্যাওয়ারনেস প্রয়োজন আর কি। তো এটা ওনাদেরকে আমরা বলেছি যে এটা কমিউনিকেশনটা আরও বেটারভাবে আপনাদেরও করা প্রয়োজন, ইউএস এম্বাসিরও করা প্রয়োজন, যাতে করে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। তবে কিছু বিষয়ে আমরা ক্রিটিক্যাল অবশ্যই, এবং সেগুলো আমরা ইন ডিটেলস তাদের সাথে ডিসকাস করেছি।